জ্বরের কারণে সারা রাত ডিউটি করতেছি, যাক দুঃখ নাই, ফজরের নামাজ তো পড়লাম, এইটা ভাবে শান্তি পাইতেছি। কারণ হলো এই জ্বরের কারণে এমন আছে আমি তো এই দুনিয়া থেকে চলে যেতে পারতাম, তাহলে আমি আল্লাহর কাছে কী জবাব দিতাম। অন্তত এই বিষয়টা ভাইবা হলো সারা রাত ডিউটি করলেও খুব শান্তি পাইতেছি যে নামাজটা পড়ছি। তো এখনও ডিউটি শেষ হয় নাই, বুঝছেন, ডিউটি এখনও শেষ হয় নাই। আপনাদেরকে আমি এখনও দেখাবো যে অলরেডি কত বড় আরেকটা গাছ ভাঙে পড়ে রয়েছে। তো ওইটা রিপোর্ট করার আগে আসলে যেহেতু ফজরের নামাজের সময় হয়েছে, তো চিন্তা করলাম আগে নামাজটা পড়ে লই, পরবর্তীতে আবার ওইটা নিয়ে রিপোর্ট করা দেবো। তো এখন যাইতেছে ওই গাছের কাছে, এটা আবার মসজিদের আঙিনাতেই পড়ছে, বিশাল বড় এক গাছ, ঠিক আছে। তো এই গাছটা এখন আপনাদেরকে দেখাবো। নামাজটা পড়ে নিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া, ঠিক আছে। তো এখন আপনাদেরকে দেখাবো যে মসজিদের আঙিনাতে কত বড় গাছ ভেঙে পড়ছে, ভাবা যায়। মানে সারা রাত আমি খুবই একটা আতঙ্কের ভিতরেই ছিলাম যে কোথায় থেকে যে কোথায় গাছ ভেঙে পড়ে, আর সারা রাতে যে আমার কী পরিমাণ কলাশ পাল্লাই জানি। মানে আমার যে চিন্তা ভাবনা ছিল এই ঝড় নিয়ে, মানে ওই চিন্তা মতো কাজ হয়েছে আজকে, বুঝছেন। তা আমি আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরাই দেখাই, দেখেন কত বড় গাছ ভেঙে পড়ছে, ভাবা যায়। মসজিদের আঙিনাতে দেখেন, এটা কিন্তু মসজিদ, ওই যে মসজিদ, নামাজ পড়ে বার হইলাম, মসজিদের আঙিনাতে গাছটা ভেঙে পড়ছে। তো এই যে দেখেন অবস্থা, দেখছেন গাছ, কত বড় গাছ ভেঙে পড়ছে। আচ্ছা এটা কী গাছ? এটা যে একটা বড়ই গাছ আসলে, বড়ই গাছ নাকি নাকি হ্যাঁ, এটা সর্বনাশ, এটা তো বড়ই গাছ। দেখছেন কত বড় বড়ই গাছ ভেঙে পড়ছে, হাই রে আল্লাহ, এটা একটু বড় গাছ রে, ভাবা যায়। এই যে বড়ই, আচ্ছা বড়ই দুটো একটা খাওয়া লই, ভিডিও করুম না, খালি এই দেন বড়ই, এই যে বড়ই, এই যে এই যে এই যে এই যে এই যে বড়ই, এত বড় বড়ই গাছটা কীভাবে কীভাবে ভাঙিয়ে পড়লো। এই যে বড়ই, এই যে বড়ই, এই যে বড়ই, এই যে, ঠিক আছে। এত বড় গাছটা এইভাবে ভাঙিয়ে পড়লো, বড়ই গাছ, চিন্তা করা যায় সেটা কি ভাঙছে না উঠে গেছে একবারে। দেখেন আজকের জ্বরের কত বড় ক্ষয়ক্ষতি হয়েছে। এই গাছটার এত বছর ধরে পানি পুরিতে বড় করছে, দেখেন বিশাল একটা গাছ ভাই, বিশাল বিশাল। দেখেন মোটা গাছের গোড়া, অথচ এই গাছটা মানে একবারে ফাইরা গেছে গা। দেখেন ঝড়ে এই গাছটা এইভাবে দাঁড়াইছিল না, গাছটা একবারে ফাইরা গেছে। দেখেন এত বড় একটা হেভি গাছ আছিল, গাছটা ফাইরা গেছে, ফাইরা দুই ভাগ হয়ে এক ভাগ হলো এই যে এইভাবে বড় বড় ভাঙে পড়ে আছে গা। হায় রে আল্লাহ, মানে জ্বরের সাথে পারে নাই। এত বছরের গাছ, এই গাছটা বহুত বছরের গাছ। এই গাছটা আমার মনে হয় এই ইউনিভার্সিটি যে সময় হইল বানাইছে, তৈরি করছে, ওই সময় মনে হয় গাছটা লাগাইছিল, নাহলে এত মোটা গাছ তো হওয়ার কথা না, বড়ই গাছ। তো এত বড় একটা পুরানা গাছ, তারপরও ভাঙে চুরে পড়ে আসলো। দেখছেন এই গাছটা যে ভাঙে চুরে পড়ছে, মানে এক অংশ পড়ছে গাছের, ওই যে দেখেন, ওই যে এক অংশ দাঁড়ায় রয়েছে, এই যে এক অংশ হলো নিচের দিকে পড়ছে, আর এই এক অংশ যে পড়ছে তাই দেখেন কত ডালাপালা, কত জায়গা জুড়ে পড়ছে। হ্যাঁ, ভাবা যায়। দেখেন অবস্থা। যাই হোক, এটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে, এটা আসলে আমার এখানে তেমন কোনো কাজ নাই। এটা আমার এখন কাজ হলো শুধু রিপোর্ট করা, যে এখানে গাছটা ভেঙে পড়ছে। রিপোর্টটা করে দিলেই কালকে সকালবেলা হচ্ছে, কালকে আজকে সকালবেলা হচ্ছে লোকজন আইসা এটাকে কাইটা কুইটা নিয়ে মানে ময়লা করে দেবো আর কি, ময়লার গার্বেজে ফেলাই দেবো। এখন আচ্ছা ক্যামেরাটা ঘুরে একটু কথা বলে, আপনাকে তো গাছটা দেখাইলেন। ওকে, এখন আমি ভাবতেছি যে এত বড় গাছ, এই গাছটা যদি রুটের পাড়ে ভাঙতো, মানে যদি গাছটা যেমন রুটের উপর যদি পড়তো, তাহলে তো মোটামুটি আমার আজকে সারা রাত ডিউটি করতে আছি। এই ডিউটি মানে সকাল 6:30 7টা পর্যন্ত, মানে কোম্পানির লোকজন আসার আগ পর্যন্ত আমার এই গাছ কাটা ছাটা দৌড়াদৌড়ি করাই লাগতো। তো আল্লাহ আসলে তারপরও বাঁচাইছে যে এই গাছটা পড়ছে একটা নিরিবিলি জায়গার ভিতরে, এটা আরামসে লোকজনে কাটতে পারবো, আমার আসলে তেমন কোনো আর প্রেশার পড়ে নাই। দেখছেন অবস্থা। যাই হোক, ভালো থাকেন সবাই, ভালো থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এত রাত্রে ডিউটি করে আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি ভিডিওটা কষ্ট করে করলাম। আল্লাহ হাফিজ।